আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, ভাই ও বোনেরা। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের আদর্শ একজন কৃষক যে নিজের খাদ্য নিজে উৎপাদন করেন, সবজি ফলান এবং গরু পালন করেন। তার নিজের উৎপাদিত ঘাস, নিজের উৎপাদিত সবজি এবং খাদ্য সে নিজের থেকেই এগুলা উৎপাদন করেন এবং গ্রামবাসীকেও এখান থেকে কিছুটা অংশীদারিত্ব করেন। আপনারা সেই আদর্শ কৃষকের সাথে একটু সাক্ষাৎ নেব, একটু কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হানিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হানিফ ভাই, এই যে আপনার ঘাস ক্ষেত, হ্যাঁ, এরকম ঘাস ক্ষেত আপনার কয়টা আছে? কতটুকু জমিতে ঘাস ফলাইছেন? কোনে দেই বাকি? পৌনে 2 পাখি। আপনি তো এই ঘাসের পাশাপাশি আপনার সবজিও চাষ করেন, হ্যাঁ আছে, নিজে উৎপাদিত সবজি এবং খাদ্য। হ্যাঁ সবজি তো আছে। আপনি এগুলা করে নিজেরা কিভাবে এতটা কাজ করেন, এত পরিশ্রম করার পরে নিজেকে কিভাবে ফিট রাখেন? পেট রাখি, আমি বিশুদ্ধ খাবার খাই। বিশুদ্ধ খাবার খেলে আল্লাহর রহমতে স্বাস্থ্য শরীর ঠিক থাকে। আপনার বাসায় কয়টা গরু আছে ভাই? গরু 10টা আছে। খামারি করছেন না? জি। কোনো গাবি আছে না? ষাঁড় গরুগুলা প্রত্যেকটাই? 7টা হলো গাভী, 3টা হলো ষাঁড়। কয়টা থেকে দুধ দহন করেন? 3টা থেকে 10। কতটুকু দুধ হয়? 10 থেকে 15 কেজি। 10 থেকে 15। প্রতিদিন কয় বোঝা ঘাস লাগে আপনার এই ঘাস ক্ষেত থেকে? কয় বোঝা ঘাস নেন? প্রতিদিন 8টা বোঝা ঘাস লাগে। প্রতিদিন 8 বোঝা। এই একটা ক্ষেত। আবার আপনার বাম পাশে যে ক্ষেতটা, এখানে ঘাসগুলা কাটা শেষ দিচ্ছেন দেখা যায়। এটা কালকে শেষ দিয়েছি, আজকে এটা শুরু। আজকে আবার এটা শুরু করছেন। তো প্রতিদিন আপনার অনেক পরিশ্রম করার লাগে। হ্যাঁ, পরিশ্রম তো। চলেন দেখি আজকে কয় বোঝা ঘাস কাটছেন, কয় বোঝা নিছেন। এবং এই বোঝাগুলো অনেক বড় বড়। আমি প্রতিদিনই আপনাকে দেখি অনেক বড় বড় বোঝা আপনি নেন। এই বোঝাগুলো আপনার কি একাই উঠান লাগে না আপনাকে কেউ সহযোগিতা করেন? না, সহযোগিতা সবসময় মানুষ পাওয়া যায় না তো। তাই নিজে একা চেষ্টা করেন। আপনি বোঝাটা উঠাবেন, আমি দেখবো আপনি কিভাবে কোন কৌশলে বোঝাগুলো উঠান। আচ্ছা দেখেন, এই যে দেখেন। হ্যাঁ, বোঝাটাকে উল্টা করে আপনি দাঁড় করালেন। হ্যাঁ, এই যে উঠে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আসসালাম। ধন্যবাদ ভাই আপনাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য।